প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বীজগণিতের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এটি তোমাদের একদম ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ক্লাসেই আছে। যেমন তোমাদের সপ্তম শ্রেণীতে 5.3, তারপর অষ্টম শ্রেণীতে তোমার 7.3, তারপর ক্লাস 9-10 আছে তোমার 3.3। এই এই প্রতিটি ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টা আছে। তো চলো আমরা শুরু করি। উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদক বলতে আমরা কি বুঝি? উৎপাদকের বিশ্লেষণ বলতে তোমার কোন একটা সংখ্যাকে গুণ আকারে প্রকাশ করা। যেমন ধরো তোমাদের একদম ক্লাস 3-4 থেকে তোমরা মৌলিক গুণনীয়কের কিছু অঙ্ক করছিলা। যদি আমাদের একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করতে বলে, মনে করো এখানে 30, যদি আমরা এই সংখ্যাটাকে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 15, 15 × 30, আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে তোমার 3 × 5 = 15। অর্থাৎ 30 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে তোমার 2, 3 এবং 5। তাহলে আমরা 30 এর মৌলিক উৎপাদক পেলাম 2, 3, 5। অর্থাৎ আমাদের উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা বুঝি কি? গুণ আকারে প্রকাশ করা। তো বীজগণিতের মধ্যে যেটা উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আমরা দেখতে পাই, এখানে উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো করতে বেশ কয়েকটা ধাপ আছে। তো প্রথমটা হচ্ছে তোমার কমন নেওয়া। তাহলে আমরা কমন কিভাবে নিব? দেখো, ধরো এখানে তোমার আছে x² + 3x। তাহলে দেখো এখানে x² বলতে এখানে x হচ্ছে তোমার 2টা, তারপর এখানে তোমার হচ্ছে 3 × x, x এখানে একটা। তাহলে এখানে 2টা আছে, এখানে একটা আছে। তাহলে আমরা যদি এখানে একটা x যদি এখানে কমন নিই তাহলে পাবো x² এবং x যদি আমরা ভাগ করি তাহলে পাবো x। আসলে কমন নেওয়া বলতে তোমার ভাগ করা। এখানে আমরা যে সংখ্যাটা কমন নিব ওটাকে এই প্রত্যেকটা পদ দ্বারা ভাগ করতে হবে। তো এখানে x² মানে পেয়েছিলাম তোমার x 2টা। x 2টার সাথে যদি আমরা একটা x ভাগ করি তাহলে আমরা পাবো আরেকটা x। তো এখন 3x এর সাথে যদি আমরা আবার x ভাগ করি, 3 × x কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 3। অর্থাৎ x × x + 3। এভাবে আমাদের কমন নিয়ে অঙ্কগুলো করতে হবে। আরেকটা রাশি দেখো, তোমার ধরো x⁴ + 9 x³ + x²। তাহলে এখানে দেখো x আছে এখানে 4 বার, এখানে আছে 3 বার, এখানে আছে 2 বার। তাহলে আমরা সবচেয়ে ছোটটা কমন নিব। অর্থাৎ আমাদের x² কমন নিতে হবে। x² যদি আমরা এখানে কমন নিই তাহলে x⁴ এর সাথে x² ভাগ করলে, অর্থাৎ এখানে x আছে 4 বার, এখানে x আছে 2 বার, তাহলে আর থাকলো ভাগ করলে আর থাকবে 2 বার x²। তারপর এখানে 9x³, তারপর এখানে আছে স্কোয়ার, ভাগ করলে আমরা কত পাবো? এখানে আছে 3 বার, এখানে আছে 2 বার, তাহলে আর থাকলো 1 বার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 9x। তারপর এখানে s², এখানেও x², 2টা ভাগ করলে পাবো আমরা 1। এভাবে আমাদের কমন নিয়ে অঙ্কগুলো করতে হবে। আরেকটা দেখো 4x + 12। তাহলে এখানে দেখো এদিকে আছে 4, এদিকে আছে 12। এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে 2টাকে 4 দ্বারা ভাগ যাবে, তাহলে 4 এটা কমন নেওয়া যাবে। এদিকে আছে x, এদিকে কোনো কিছু নেই, তাহলে এটা x আর কমন নেওয়া যাবে না। তাহলে 4x এবং 4 ভাগ করলে আর থাকলো x, এদিকে 12 আর 4 ভাগ করলে হচ্ছে তোমার 3, তাহলে x + 3, 4 × x + 3। তাহলে আমাদের কমন নিয়ে এভাবে অঙ্কগুলো করতে হবে। তো আরেকটা আছে তোমার, এরপরের ধাপ হচ্ছে সূত্র প্রয়োগ করে। তো উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, যেগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সূত্রগুলো হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে a² - b²। তাহলে a² - b² সমান হচ্ছে a + b × a - b। আরেকটা হচ্ছে তোমার a³ + b³
এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আমরা প্রয়োগ করি, সেটা হচ্ছে তোমার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির। এটা অবশ্য তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এটা জেনে রাখা ভালো। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন বি এক্স প্লাস এ বি। যদি প্রয়োজন হয় আমাদের এই সূত্রটাও ব্যবহার করতে হবে। তো সবচেয়ে বেশি এই তিনটা সূত্র ব্যবহার করতে হয় আমাদের। তো দেখো, কিছু উদাহরণের মাধ্যমে আমরা সূত্র প্রয়োগ করে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেগুলো জানব। ধরো এ স্কোয়ার মাইনাস 9, তো এখানে দেখো এর উপর এখানে আছে এ স্কোয়ার, তারপর এদিকে আছে 9। তো 9 যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে পাবো এ স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে চাই, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা লেখা যাবে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। ধরো আরেকটা আছে তোমার, মনে করো 4 এস স্কোয়ার মাইনাস 9। তাহলে আমরা জানি 4 বর্গ হচ্ছে 2, এটাকে বাংলা ভাবো আমরা 2x হোল স্কোয়ার। তাহলে 9 বর্গ হচ্ছে তোমার 3, এটা বাংলা ভাবো 3 হোল স্কোয়ার। এখন যদি আমরা 2x-কে এ ধরি এবং 3-কে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বির বদলে লিখবো আমরা 2x প্লাস 3, এ মাইনাস বির বদলে লিখবো 2x মাইনাস 3। তাহলে এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী। আরেকটা দেখো, যদি আমাদের এরকম থাকে এক্স কিউব প্লাস 8, দেখো এখানে এক্সের উপরে সূচক আছে তোমার কিউব, তারপর এখানে আছে তোমার প্লাস 8, অর্থাৎ আমাদের 8-এর ঘনমূল কত দেখতে হবে। এটা আমরা এক্স হোল কিউব লিখলাম। তো 8-এর ঘন হচ্ছে তোমার 2, এটাকে বাংলা ভাবো আমরা 2 হোল কিউব। তো এখন যদি আমরা এক্সকে এ ধরি এবং 2-কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র প্রয়োগ করতে পারবো এখানে। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বির বদলে কি লিখবো আমরা এখানে এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বদলে এখানে লিখবো তোমার এক্স স্কোয়ার মাইনাস এ বির বদলে কি লিখবো এক্স ইন্টু 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স প্লাস 2 লিখবো, এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর 2 করলে হবে তোমার 2x, আর তারপর তোমার 2 স্কোয়ার সমান হচ্ছে তোমার 4। এভাবে আমাদের অঙ্কন করতে হবে। তারপর আরেকটা দেখো, যদি এখানে মনে করো তোমার এক্স কিউব মাইনাস 64 যদি এরকম থাকে, তাহলে এক্স কিউব লিখলাম এখানে। তাহলে 64-এর ঘনমূল কত দেখতে হবে আমাদের। 64-এর ঘনমূল হচ্ছে তোমার 4, তাহলে এটা বাংলা ভাবো 4 কিউব। তাহলে সূত্র কোনটা হলো, এখানে এক্সকে যদি আমরা এ ধরি, তাহলে 4-কে যদি বি ধরি, সূত্র হবে তোমার এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এটা এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু এস কে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি এর বদলে লিখতে হবে তোমার এক্স মাইনাস 4, এরপর এস কে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বদলে লিখবো কীরকম, প্রথমত এস কে বদলে লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস এ বির বদলে লিখবো এক্স ইন্টু 4 প্লাস বি স্কোয়ার বদলে লিখবো 4 স্কোয়ার। তাহলে সূত্রটা কীরকম দাঁড়ালো, এক্স মাইনাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এখানে গুণ করলে হবে তোমার 4x, এক্স আর 4 গুণ করলে 4x প্লাস
4 স্কোয়ার মানে হচ্ছে তোমার 7×16, অর্থাৎ x মাইনাস 4 ইন্টু এস স্কোয়ার প্লাস 4x প্লাস 16। তাহলে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে মোটামুটি কয়েকটা অঙ্ক শিখলাম। এরপর আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে তোমার মধ্যপদ নির্ণয়। মোস্ট ইম্পর্টেন্ট এটা, মধ্যপদ নির্ণয়ের। তাহলে দেখো, ধরো এখানে আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তাহলে বিশেষ করে মধ্যপদ নির্ণয়ের মধ্যে আমরা তিনটা পদ দেখতে হবে। দেখো এখানে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তো আমাদের একদম বেসিক নিয়মটা হচ্ছে লাস্টে যে পদটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে, ওই সংখ্যাটা এমনভাবে ভাঙতে হবে যাতে মানে তোমার এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে গুণ করে 8 হয় এবং যোগ করে 6 হয়। তো গুণ করে 8 যোগ করে 6, এখানে দুটো সংখ্যা হচ্ছে তোমার 4 এবং 2। 4 দুগুণে 8, 4 আর 2 6। তাহলে আমরা এটা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, এভাবে লিখে যাবে। তো এখানে দেখো আমরা এখন পদ পেয়ে গেলাম 4টা। যদি আমরা প্রথম দুইটা পদ থেকে এ কমন নিই, কারণ দুদিকে এখানে এ আছে, এ কমন দিলে এখানে ভাবো স্কোয়ার এ ভাগ করলে এ, ওই যে প্রথম নিয়ম অনুসারে, অর্থাৎ কমন নিই। এরপর 4a প্লাস 4a এবং এ ভাগ করলে পাবো আমরা 4। এদিকে 2 আছে, এদিকে 8 আছে, দুইটাকে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এখানে 2 কমন নিব। তাহলে 2a এবং 2 ভাগ করলে 2a এবং 2 আমরা 2 ভাগ করি, তাহলে আমরা পাবো a প্লাস এখানে 8 আর 2 ভাগ করলে পাবো আমরা 4। মধ্যপদ নির্ণয়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই দুইটা রাশি। আমাদের এই দুটো রাশি অবশ্যই একই রকম হতে হবে। তো এরপরের লাইনের মধ্যে আমরা এই দুদিকে যেহেতু একই রকম রাশি আছে, আমরা একটা রাশি এখানে কমন নিব। a প্লাস 4 যদি আমরা এখানে কমন নিই, তাহলে a ইন্টু a প্লাস 4 এর সাথে a প্লাস 4 ভাগ করলে, দেখো বিষয়টা, a ইন্টু a প্লাস 4 এর সাথে যদি আমরা a প্লাস 4 ভাগ করি, তাহলে এখানে যেহেতু দুইটা একই রকম, কাটাকাটি দিব, আর থাকবে এখানে a, এখানে পাবো আমরা a। এরপর এদিকে আছে 2 ইন্টু a প্লাস 4, এটাকে যদি আমরা এখানে a প্লাস 4 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 2 a প্লাস 2, অর্থাৎ a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ করলে পাবো a প্লাস 4 ইন্টু a প্লাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কি কি শিখলাম? প্রথমত, যদি কমন যায় কমন নিতে হবে, কমন না গেলে আমরা কি করব? সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করা না গেলে আমরা মধ্যপদ নির্ণয় করব। এই তিনটা নিয়ম আমাদের শিখতে হবে। তো চলো আমরা অনুশীলনী থেকে কিছু অঙ্ক করার ট্রাই করি। আমি এখানে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.3 করলাম, এখান থেকে আমরা কিছু অঙ্ক করব। তোমাদের যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের 5.3 একদম প্রথম অঙ্কটা দেখি। এখানে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস XY প্লাস ZX, ZX প্লাস YZ। তো দেখো এখানে আমি একদম শুরুতে যে বিষয়ের কথা বলছিলাম, কমন নেওয়া। প্রথমত কমন যা এখানে দেখতে হবে আমাদের। এখানে আমরা প্রথমত পদ দেখতে পাচ্ছি 4টা। যদি প্রথম দুইটা পদ থেকে এবং শেষের দুইটা পদকে আলাদা করে ফেলি, প্রথম দুইটা পদ থেকে এখানে কমন যাবে তোমার x, কারণ এখানে আছে এস স্কোয়ার, এদিকে আছে x, দুদিকে x আছে। যদি এখানে আমরা x কমন নিই, তাহলে এস স্কোয়ার এবং x ভাগ করলে আর থাকবে তোমার xy এবং x ভাগ করলে আর থাকবে তোমার y। তারপর এই দুইটা পদ থেকে কি কমন যাবে দেখো তো, এদিকে z আছে, এদিকে কি আছে? z আছে। যেমন এদিকে x আছে, এদিকে x নেই, এটা কমন নেওয়া যাবে না। এদিকে z আছে, এদিকে z আছে, আমরা zটা কমন নেব। তো zx এবং z ভাগ করলে আর থাকবে তোমার x, yz এবং z ভাগ করলে পাবো যে y। এরপর দেখো এখন আমরা পেলাম x ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। দুইটা পদের মধ্যে এখন দেখো তো দুদিকে কিন্তু একটা জিনিস একই রকম আছে, সেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই। যদি আমরা এখানে এক্স প্লাস ওয়াইটা কমন নিই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই ভাগ করলে আর থাকবে তোমার এক্স। এরপর জেড ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে যদি আমরা এক্স প্লাস ওয়াই ভাগ করি, তাহলে পাবো আমরা জেড, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। একদম ইজি ব্যাপার।
তো আমি আরেকটা অঙ্ক নিই এখান থেকে। দেখো 4 নম্বর অঙ্কটা করি। 4x² মাইনাস y²। দেখো এখানে কোনো কিছু কমন যাবে, দেখো তো কমন যায় কিনা। এদিকে 4 আছে, এদিকে কোনো কিছু নেই, এটা কমন যাবে না। এদিকে x² আছে, এদিকে y², দুইটা ভিন্ন রকম পদ, তাহলে এখানে কমন নেওয়া যাচ্ছে না। তাহলে কমন নেওয়ার পরের ধাপটা ছিল তোমার সূত্র প্রয়োগ করা। এখন যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করতে চাই, এখানে দেখো x এর উপর আছে তোমার স্কোয়ার, এদিকে আছে তোমার y এর উপরে স্কোয়ার, দুদিকে যেহেতু স্কোয়ার আছে আমরা বর্গ আকারে ভাঙবো এটাকে। তাই 4x²কে যদি আমরা ভাঙি তাহলে এখানে ভাবো 2x², কারণ 4 এর বর্গ হচ্ছে তোমার 2, 2 দুগুণে 4। তারপর এটা লিখতে পারে y² এভাবে। এখন যদি আমরা 2x-কে a ধরি এবং y-কে b ধরি, তাহলে সূত্র কোনটা হলো? 2x-কে যদি আমরা a ধরি, y-কে b ধরলে সূত্র হবে তোমার a² মাইনাস b² এর। তো a² মাইনাস b² সমান ছিল তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর বদলে এখানে লিখতে হবে তোমার 2x প্লাস y, a মাইনাস b এর বদলে লিখবো 2x মাইনাস y, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এর বদলে এখানে লিখলাম 2x, b এর বদলে লিখলাম কত? y, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এখন আরেকটু কঠিন থেকে অঙ্ক করি। 7 নম্বর অঙ্কটা, এগুলো সপ্তম শ্রেণীর বই হলো। তোমাদের যারা অষ্টম নবম শ্রেণীতে আছো, তোমাদের এই নিয়মেই কিছু অঙ্ক থাকবে তোমাদের বইয়ের মধ্যে। উৎপাদক বিশ্লেষণ বলতে এখানে সব ক্লাসে এরকম একটু সহজ কঠিন এরকম কিছু ব্যাপার আছে আর কি। 7 নম্বর অঙ্ক আছে এখানে 16x⁴ মাইনাস 81y⁴। ভালো করে দেখো। তাহলে প্রথম নিয়মটা ছিল কমন নেওয়া। কমন যায় কিনা ভালো করে দেখো তো। এদিকে 16 আছে, এদিকে 81, দুইটাকে কি একই রকম সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে না। এদিকে x⁴ আছে, এদিকে y⁴ আছে, এখানে দুইটা ভিন্ন রকম পদ, তাহলে এখানেও কমন যাচ্ছে না। এরপর সূত্র প্রয়োগ। দেখো এখানে যেহেতু 4 আছে, 4কে বাংলা পাবো আমরা 2 ইন্টু 2, তাহলে 2 মানে হচ্ছে স্কোয়ার। আমরা স্কোয়ারের অর্থাৎ বর্গমূল আকারে, বর্গমূল ফরম্যাটের কোনো একটা সূত্র দিয়ে এটা ভাঙতে হবে। তো এখন 16 অর্থাৎ 16 এর বর্গমূল হচ্ছে তোমার 4, অর্থাৎ 7 4 16। এদিকে 81 81 এর বর্গমূল হচ্ছে তোমার 9, 9 9 81। তো এখন 64 এর বদলে এখানে লিখতে পারবো আমরা 4 লিখলাম, এখানে x⁴ এর বদলে এখানে লিখতে পারবো s², বন্ধনী দিয়ে 4 লিখবো দেখি স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো 4s মানে হচ্ছে তোমার 7 4 16 ফেললাম। এরপরে এখানে x এর উপরে আছে তোমার স্কোয়ার, এদিকে আছে স্কোয়ার, এটাই সূচক এটাই সূচক, অর্থাৎ এটাই পাওয়ার এটাই পাওয়ার। আমরা জানি পাওয়ার পরে তোমার গুণ করতে হয়। তো 2 দুগুণে 4, অর্থাৎ x⁴। একই রকম করে আমরা এটা ভাঙবো। 81 বর্গমূল হচ্ছে তোমার 9, এদিকে y⁴কে বাংলা ভাবো y²²। তাহলে ওয়ের উপরে স্কোয়ার দিলাম, বন্ধনী দিয়ে একসাথে আমরা উপরে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। তো এখান থেকে কত সূত্র কোনটা হচ্ছে চিন্তা করে দেখো তো। যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, সূত্র কোনটা হলো? a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সমান হচ্ছে তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে a প্লাস b এর বদলে এখানে লিখবো তোমার 4s² প্লাস b এর বদলে লিখবো 9y², আবার 4s² মাইনাস 9y²। তাহলে এখন সূত্র কোনটা দাঁড়ালো? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো এখন আর কোনো কিছু করা যাচ্ছে কিনা। দেখো এখানে কিন্তু আবার এই দুইটা সংখ্যাকে বর্গমূল আকারে ভাঙা যাবে। যেমন 4 এর বর্গ হচ্ছে তোমার 2, 9 এর বর্গ হচ্ছে তোমার 3, 3 তারিখে 9। তো এখন যদি আমরা এটাকে আবার ভেঙে দেখি, এটাকে বাংলা হবে 2x², এটাকে বাংলা হবে 3y²। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে কারণ পাশে আরেকটা রাশি আছে। এরপরে আছে এখানেও সেম, এটা বাংলা হবে 2x², এটা বাংলা হবে 3y²। এখন দেখো এটা সূত্র কোনটা হলো?
এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরলে এসকে প্লাস বি স্কয়ার সূত্র হলো। তা উৎপাদক বিশ্লেষণের মধ্যে এসকে প্লাস বি স্কয়ার ওই সূত্রটা কোনো কাজ নেই, সেজন্য আমাদের এই রাশিটা আমরা ভাঙতে পারবো না, কিন্তু এই রাশিটা ভাঙতে হবে। কেন? কারণ এখানে সূত্র হচ্ছে কোনটা, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে সূত্র হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের, ওই যে প্লাস বিটা মাইনাস বি, তাহলে ওটা দিয়ে তো আমরা উৎপাদক বিশ্লেষণ করা যায় আমাদের। তাহলে এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যেহেতু এটা হলো, এই রাশিটা আমরা ভাঙতে পারবো না, কারণ উৎপাদক বিশ্লেষণের মধ্যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা প্রয়োগ করা যায় না। তাহলে এরকম আমাদের কিছু সূত্র জানতে হবে, যেগুলো সূত্র ওই যে উৎপাদক বিশ্লেষণের মধ্যে কোনো কাজ আসবে না। তাহলে এটা যেরকম আছে সেরকম লিখে দিলাম, 4s² প্লাস 9y স্কোয়ার। তারপর এখানে দেখো, তাহলে এটা বলছিলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার এর বদলে এখানে 2x লিখবো, আর বির বদলে লিখবো এখানে 3y, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2x মাইনাস 3y। তাহলে আমরা এখন পেলাম 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে 16x টু দি পাওয়ার 4 এর, সরি 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4 এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে তোমার এগুলা, এই তিনটে রাশি। এরপর চলো আমরা একটা মধ্যপথ নির্ণয়ের অঙ্ক দেখি। মধ্যপথ নির্ণয় 13 নম্বর অঙ্কটা করে দেখি। পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। তাহলে মধ্যপথ নির্ণয়ের অঙ্কের মধ্যে আমি প্রথমত বলছিলাম, তৃতীয় পদের মধ্যে যেটা সংখ্যা দেওয়া থাকবে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে গুণ করে 56 হয় এবং যোগ করে তোমার 15 হয়, এরকম দুটো সংখ্যা নিতে হবে। তো দেখো, যদি এটা একটু বড় আকারে কোনো সংখ্যা হয়, আমরা ওই কাজটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, আর নয়তো এটা ভেঙে করা যাবে। যদি আমরা 56 এর গুণনীয়কগুলো বের করি, তাহলে ভাবো এখানে 1 গুণ 56, তো 2 ভাগ করলে তোমার হবে 28 গুণ 56, 7 ভাগ করলে হবে তোমার 7 14 56। এরপরে যদি আমরা 7 ভাগ করি 7 8 56, এখান থেকে যে কোনো একটা জোড়া মিলে যাবে। এটা একটা ম্যাজিক। তোমরা যদি এই লাস্টের এই সংখ্যাটার গুণনীয়কগুলো বের করো, তাহলে এখান থেকে যে কোনো একটা জোড়া এখানে এই সংখ্যাটার সাথে মিলে যায়। দেখো 56 রেখে তো তোমার 15 হচ্ছে না, 28 আর 2 15 হবে না, 14 আর 4 15 হবে না, 28 সাথে কিন্তু 15 মিলবে, 7 8 56 এটাও মিলতেছে, তারপর 28 সাথে যোগ করলে তোমার 15, এটাও মিলবে। তো এখন আমাদের এখানে লিখতে হবে 15 এর বদলে আমরা লিখবো যে কি 8 প্লাস 7। তাহলে এখানে পিটা লিখলাম প্লাস 56। তাহলে এরপরে পি স্কোয়ার মাইনাস 8 এর সাথে পি গুণ করলে হবে তোমার 8p, প্লাস হচ্ছে মাইনাস 7 এর সাথে পি গুণ করলে হবে 7p প্লাস 56। অনেকে কিন্তু এই লাইনটা দেই না, সরাসরি এই লাইনটা লিখে দেয়, এই যে মাইনাস 8p এবং মাইনাস 7p যোগ করলে হবে তোমার মাইনাস 15p, এটা সরাসরি দেওয়া যাবে এই লাইনটা না দিলেও। এখন দেখো এখানে পদ পেলাম আমরা 4টা। এখন প্রথম 2টা পদ থেকে যদি আমরা পি কমন নিই, কারণ দুদিকে পি আছে, এদিকে পি আছে এদিকে পি স্কয়ার আছে, সেটা হচ্ছে তোমার পি এটা কমন নিব। তো পি স্কয়ার এবং পি ভাগ করলে হবে তোমার পি, 8p এবং পি ভাগ করলে পাবো আমরা 8। তারপর এখানে পি আছে কিন্তু এখানে পি নেই, এটা কমন নেওয়া যাবে না। সংখ্যা দেখো এখানে আছে 7, এখানে আছে 56, দুইটাকে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এখানে 7 এটা কমন নেওয়া যাবে। তো 7p এবং 7 ভাগ করলে পাবো যে কি পি। এরপরে তোমার প্লাস আছে মাইনাস 56, 7 ভাগ করলে হবে তোমার 8, 7 8 56। এখন দেখো এদিকে পেলাম পি মাইনাস 8, এদিকে পেলাম কি পি মাইনাস 8। দুদিকে যেহেতু পি মাইনাস 8 আছে, আমরা পি মাইনাস 8টা কমন নিব। তাহলে পি ইন্টু পি মাইনাস 8 এর সাথে পি মাইনাস 8 এটা ভাগ করলে পাবো যে কি পি। কিরকম করে এটা, ওই যে প্রথমত আমি দেখাছিলাম, পি ইন্টু পি মাইনাস 8কে আমরা পি মাইনাস 8 দ্বারা ভাগ করলে পি মাইনাস 8 কাটাকাটি, এখানে আর থাকবে পিটা আমরা এভাবে পেলাম। তারপর একই রকম করে এখানে পাবো কি 7
7 ইন্টু পি মাইনাস 8 এর সাথে পি মাইনাস 8 ভাগ করলে আর থাকবে কি 7, অর্থাৎ পি মাইনাস 15p প্লাস 56 এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে পি মাইনাস 8 ইন্টু পি মাইনাস 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই থাক। পরের পর্বে আমি ক্লাস 8-9 থেকে কিছু অঙ্ক করে তোমাদের বিস্তারিত আরো কিছু বোঝানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।